হ্যালো স্টুডেন্টস, যারা এইচএস পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো 8 তারিখে অর্থাৎ 8ই সেপ্টেম্বর আগামীকাল তোমাদের এইচএস পরীক্ষা শুরু হচ্ছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা। এবং তোমরাই প্রথম ব্যাচ যারা সেমিস্টার সিস্টেমে প্রথম এইচএস দিতে চলেছ, তাই তোমাদের অজানা কিছু তথ্য নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন জিনিসগুলো তোমাদের প্রয়োজন, অর্থাৎ কোন কোন জিনিস তোমরা সেন্টারের এক্সাম হলের ভেতরে নিয়ে যেতে পারবে আর কোন কোন জিনিস নট অ্যালাউ, অর্থাৎ নিয়ে যাওয়া চলবে না। সেই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। এখানে যে নিয়মাবলীগুলো পর্ষদ থেকে প্রেজেন্ট করেছে, সেই নিয়মাবলী অনুযায়ী যে জিনিসগুলো আছে তোমাদেরকে জেনে নিতে হবে। হয়তো অনেকেরই এটা অজানা। আমি যত তাড়াতাড়ি সম্ভব মেন কন্টেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। অবশ্যই পরীক্ষা কখন শুরু তোমরা জানো প্রত্যেকে, তার 1 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে তোমাদেরকে প্রবেশ করতে হবে। সাথে যেই জিনিসগুলো রাখতে হবে, অবশ্যই ব্ল্যাক অর ব্লু বল পেন, ঠিক আছে, কালো অথবা নীল বল পেন তোমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, সেই বল পেনগুলো নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হলে ঢুকতে হবে। কোন কোন জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো আমি সবই বিস্তারিত বলছি। স্বচ্ছ ফাইল, তোমরা সাদা যে ফাইলগুলো হয়, যে স্বচ্ছ সাদা যে ফাইলগুলো হয়, সেই ফাইল নিতে পারো, ঠিক আছে। এবং তার ভেতরে থাকবে অ্যাডমিট কার্ড। তবে অ্যাডমিট কার্ড কিন্তু অরিজিনাল নিতে হবে, নট ডুপ্লিকেট কপি। মানে কোনো জেরক্স কপি কিন্তু তোমাদের অ্যালাউ হবে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা না দিতেও দিতে পারে। সুতরাং প্রত্যেকে দরকার হলে আজকের থেকে গুছিয়ে নাও। অরিজিনাল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে রাখবে। কোনো রকম কিন্তু জেরক্স ওখানে অ্যালাউ হবে না। সাথে রাখবে পেন, পেন্সিল, স্বচ্ছ বক্স। অর্থাৎ বক্স যদি নাও সেক্ষেত্রেও স্বচ্ছ বক্স নিতে হবে, অর্থাৎ সাদা কালারের যে বক্সগুলো হয়। অ্যাকচুয়ালি সাদা না, ওর কোনো কালার হয় না, মানে বাইরে থেকে ভেতরে যেটা দেখা যাবে, মানে ভেতরে কি আছে সব দেখা যাবে, সেরকম স্বচ্ছ ফাইল যেটা ভেতর থেকে দেখা যায়, যে কি কি সার্টিফিকেট বা কি কি কাগজপত্র আছে সেটাকেই বলা হচ্ছে স্বচ্ছ। সেই বাক্স তোমরা নিতে পারো। স্বচ্ছ বোর্ড, অর্থাৎ যেই বোর্ডে তোমরা পরীক্ষা দিবে বোর্ডটাও যেন স্বচ্ছ হয়। এবং স্বচ্ছ বোতলও তোমরা নিতে পারো, তবে সেটা যেন স্বচ্ছ জলের বোতল হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা প্রত্যেকে ঘড়ি ইউজ করো, ওয়াচ, নর্মাল ওয়াচ ইউজ করতে হবে। কোনো রকম ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ওয়াচ চলবে না, নট অ্যালাউ, ঠিক আছে। এই সমস্ত মূল্যবান জিনিসগুলো তোমাদের সাথে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে। এবার কোন জিনিসগুলো অ্যালাউ নয় সেগুলো আমি বলছি। প্রথমত, পরীক্ষা হলে ঢোকার পর, এক্সাম হলে ঢোকার পর আমরা এর আগে অনেকবার করেছি, আমরা জানি যে একটা টয়লেট ব্রেক থাকতো। আমরা টয়লেটে যেতাম বা বাইরে যেতাম, একটা ব্রেক থাকতো। কিন্তু বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি এটাই যে এই পরীক্ষায় কিন্তু কোনো টয়লেট ব্রেক থাকছে না। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তোমাদের অবশ্যই আগে থেকে তোমাকে জল নিয়ে বসতে হবে। টয়লেট বা আরও যাবতীয় জিনিসগুলো সব কিন্তু ক্লিয়ার রাখতে হবে। তার কারণ পরীক্ষা চলাকালীন কিন্তু কোনো রকম তোমরা ব্রেক পাবে না, এটা কিন্তু নট অ্যালাউ, ঠিক আছে। পরীক্ষা চলাকালীন তোমরা বাইরে বেরোতে পারবে না, এটা কিন্তু পুরোপুরি বলে দেওয়া আছে। একদম পরীক্ষা শেষ হলে তারপর ডুপ্লিকেট অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট হবে না, একটু আগেই বললাম, মানে একদম অ্যালাউ নয়। এগুলো নিয়ে যদি আসো, অরিজিনালটা যদি বাড়িতে ফেলে আসো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নাও দিতে পারে, ঠিক আছে। সুতরাং ডুপ্লিকেট মানে জেরক্স অ্যাডমিট কার্ড বা জেরক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট একদম অ্যালাউ নয়। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি, ওএমআরে কোনো দাগ দেওয়া যাবে না। ওএমআর সিট, অর্থাৎ যে গোলাপি পিঙ্ক কালারের একটা ওএমআর প্রেজেন্ট করবে তোমাদেরকে, ওই সিটে যেন কোনো রকম দাগ না লাগে, 1 ফোঁটা কালিও যেন না পড়ে। হ্যাঁ, 1 ফোঁটা কালি যেন না পড়ে। ওএমআর সিটে একদম দাগ দেওয়া চলবে না। ওএমআর সিটটা একদম জেনুইন পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে।
এটা নিয়ে বিস্তারিত বলছি একটু পরে, আগে কোনগুলো চলবে না পুরোপুরি বলে নিই। মোবাইল ফোন অথবা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু নট অ্যালাউ, অর্থাৎ কোনো স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন বা আরও যে কোনো কিছু কোনো কিন্তু নট অ্যালাউ। তবে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে ঢোকানোর আগেই তোমাদেরকে চেক করেই ঢোকানো হবে। এবার আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, তারপর একটু বিস্তারিত আলোচনা করব যে একটা ক্লাসে কতজন বসবে। একটা ক্লাসে তোমাদের বসবে হচ্ছে 10-এর গুণিতক, অর্থাৎ 10x1, 10x2, 10x3, 10x4, অর্থাৎ ন্যূনতম 10 জন বসবে। আশা করি প্রত্যেকটা শ্রেণীকক্ষই আশা করি 10 জনের থেকে বেশি স্টুডেন্ট বসার মতো সিট আছে, সুতরাং 10 জন কোনো শ্রেণীকক্ষে বসবে না, অবশ্যই 10-এর বেশি, অর্থাৎ 10x2 মানে হয় 20 জন হতে পারে, 30 জন হতে পারে, 40 জন হতে পারে, বা বড় বড় ক্লাসরুম হলে সেক্ষেত্রে 50-60ও হতে পারে। এবং একটা ক্লাসে দুটো স্কুলও পড়তে পারে, ঠিক আছে? একটা ক্লাসে দুটো স্কুল পড়তে পারে, বা একটা ক্লাসে একটা স্কুলও পড়তে পারে, সেটা সিট নম্বর মারার উপর ডিপেন্ড করছে। এবার তোমাদের পরীক্ষা সেট হবে কিন্তু 4টে, মিনিমাম 4টে, 5টাও হতে পারে, নট শিওর, কোনো রকম গ্যারান্টি নেই, তবে ন্যূনতম 4টে হবে এটুকু গ্যারান্টি। হ্যাঁ, এবার 5টাও হতে পারে, নাও হতে পারে, হয় 4টে নয় 5টা, 4টের নিচে হবে না, 5টার উপরেও হবে না। তো পরীক্ষার 4টে বা 5টা সেট হবে, তোমাদের কিন্তু এস প্যাটার্নে সিট নাম্বার মারা হবে, এইরকম খবর আমার কাছে আপাতত আছে। এস প্যাটার্নে, অর্থাৎ এইরকমভাবে এস প্যাটার্নে তোমাদের সিট নাম্বার মারা হবে। মানে প্রথমে যদি এ বসে থাকে, পরের বেঞ্চে বি, পেছনের বেঞ্চে তারপরে সি, তারপরে এপারে ডি, তারপরে আবার ই, তারপর আবার এখানে এ থেকে এরকমভাবে শুরু হবে, ঠিক আছে? এস প্যাটার্নে তোমাদের সিট নাম্বার মারা হবে। তো এই হয়ে গেল তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমাদেরকে জানানো। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যেগুলো পরীক্ষা হলে গিয়ে তোমরা খুব সমস্যার সম্মুখীন হও। সেটা হচ্ছে কি, এই যে পেন নিয়ে, যে কি পেন নেবে, দেখো এই যে নর্মাল পেন, এইরকম পেন তোমরা নিতে পারো। এটা হচ্ছে কালো কালি। ওয়েমারটা দেওয়ার সাথে সাথে ওয়েমারটা একটা ভালো জায়গায় রাখবে, ওয়েমারটা একটা ফাঁকা স্থানে রেখে দিয়ে তার উপর পেন্সিল বক্স যদি নিয়ে গিয়ে থাকো, পেন্সিল বক্সটা চাপা দিয়ে রাখবে, ঠিক আছে? ওয়েমারে যেন কোনো রকম কালি না পড়ে। আর বোতল যে নেওয়ার কথা বলা আছে, যাদের যদি জল পিপাসা পেয়ে থাকে বোতল অবশ্যই ক্যারি করবে, কিন্তু আমি একটা জিনিস সাজেস্ট করব, বোতলটা অবশ্যই রাখবে সিট বেঞ্চ, মানে তোমরা যেখানে বসছো তোমাদের পাশে রেখে দিতে পারো, বা নিচে পায়ের ঠিক পাশে বেঞ্চের পায়ার কাছে বা তোমাদের পায়ের কাছে বোতলটা রেখে দিতে পারো। তার কারণ বোতল যদি কোনোভাবে জল পড়ে ওয়েমার কিন্তু তোমার খাতাটা পুরোপুরি ক্যান্সেল বলে ঘোষণা হয়ে যাবে, কারণ খাতা কাটা হবে কিন্তু কম্পিউটার বেসিসে, কম্পিউটারে খাতা কাটা হবে। তো এই পেন তোমরা ইউজ করবে, এই কালো কালারের ওএমআর মার্কিং করবে কালো কালারের পেন। অবশ্যই যেই পেনটা কিনবে সেই পেনটা পরীক্ষা দিতে যাওয়ার সময় কিনে নিয়ে যাবে না। একদম নতুন পেন নিয়ে কেউ পরীক্ষা দিতে যাবে না। নতুন পেন অনেক সময় কি হয়, খসখস করে, লিখতে একটু সমস্যা হয়। অবশ্যই অতিরিক্ত পেন রাখবে, 2-3টে পেন সাথে রাখবে কালো কালি। কি করবে, পরীক্ষা দিতে যাওয়ার অনেক আগে কিনে ফেলবে, একদিন আগে, আজকেরই তোমরা পেনটা কিনে ফেলতে পারো। এবং পেনটা কি করবে, একটু মোটা কালার, মোটা, এই নিবটা যেন একটু মোটা হয়, ঠিক আছে? এই নিবটা একটু মোটা ধরনের নিব নেবে। এই যে নিব, পেনের যে নিব হয়, নিবটা একটু মোটা নেবে। সরু হলে অসুবিধা নেই, তবে কি সরু হলে ওই গোল করতে, মার্কিং করতে বেশি কষ্ট হবে তোমাদের। একটু মোটা কালারের নিব নেবে যাতে তাড়াতাড়ি মার্কিংটা হয়ে যায়। আর এই পেন একদিন আগে কিনে নিয়ে ভালো করে একটা ব্ল্যাঙ্ক পেজে এরকমভাবে ঘষে নাও, যাতে পেনটা ক্যাজুয়াল হয়ে যায়। অনেক পেন আছে দেখবে নতুন কেনার পর খসখস করে, পেনটা যাতে ক্যাজুয়ালি হয়ে যায় ওই জন্য ভালো করে একবার ঘষে নেবে। 2-3টে পেন কিনে সবকটা পেন ঘষে নাও যাতে ক্যাজুয়াল হয়ে যায়। তারপর পরীক্ষা কেন্দ্রে গিয়ে যেই জিনিসটা একদম করবে না, একদম প্রথমে কেউ ওএমআরে দাগ দেবে না। ওএমআরটা একদম স্বচ্ছ থাকবে। তোমাদের পরীক্ষার টাইম পাচ্ছ কত, 1 ঘন্টা 15 মিনিট, তাই তো?
ওএমআরে তোমরা তখনই হাত দেবে, প্রত্যেকের কাছে আশা করি ঘড়ি থাকবে, না থাকলেও তোমাদের একটা ওয়ার্নিং বেল দেবে। ঠিক পরীক্ষা যখন শেষ হতে আধ ঘন্টা বাকি থাকবে তখন তোমরা প্রত্যেকে ওএমআরে হাত দেবে। তোমরা কি করবে, পরীক্ষা দিতে গিয়ে প্রথমে তোমাদের যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে, কোশ্চেন পেপারে তোমরা পেন বা পেন্সিল যা কিছু দিয়ে এরকম দাগাতে পারো, অসুবিধা নেই। ধরো একের দাগের কোনো একটা প্রশ্ন আছে, 4টে অপশান, ABCD 4টে অপশান। তোমার কখনো মনে হলো যে একের দাগের এটা ঠিক, তাহলে এটা তুমি দাগালে। আবার কিছুক্ষণ পরে মনে হলো না একের দাগের বি অপশানটা ঠিক, তাহলে তুমি আবার বিটা দাগালে। তাই তুমি প্রশ্নপত্রে দাগ দিতে পারো, কিন্তু ওএমআর শিটে এটা মার্কিং করার পর আবার কেটে দিয়ে বিটা মার্কিং করলে হবে না। ঠিক উত্তর দিলেও ওটা ভুল বলে গণ্য হবে। ওএমআর শিটে একটা উত্তরই নেবে, বুঝা গেল? সুতরাং ওএমআরে কোনো দাগ দেওয়া চলবে না। তোমরা নর্মাল কোশ্চেন পেপারে যত ইচ্ছা দাগ দিতে পারো। পরীক্ষা শেষ হওয়ার আধ ঘন্টা আগে পর্যন্ত তোমরা কোশ্চেন পেপারে দাগ দিয়ে নাও, যে তোমাদের কোনটা মনে হচ্ছে ঠিক, কোন প্রশ্নটা ঠিক, কোন প্রশ্নটা ভুল, দাগ দিয়ে নাও। বা তার আগে যদি তোমার মনে হয় ওএমআরে হাত দেওয়ার আগে যে আমার উত্তরটা চেঞ্জ করতে হবে, তাহলে ওই কোশ্চেন পেপারের মধ্যে যেখানে দাগিয়েছো ওখানে চেঞ্জ করো। কিন্তু ওএমআরে যখন হাত দেবে একটা কথা মাথায় রাখবে, ওএমআরের আনসার কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। এটা যেন একদম মাথায় খেয়াল থাকে, কারণ ওএমআরে কম্পিউটার বেসিসে খাতা কাটা হবে, একটার বেশি উত্তর ওরা নেবে না। ওএমআরে যেন একদম জেনুইন মার্কিং থাকে। হ্যাঁ, আধ ঘন্টা যখন বাকি থাকবে পরীক্ষার তখন থেকে ওএমআরটা, বা 20 মিনিট বাকি থাকবে তখন থেকে ওএমআরে গোল করা আরম্ভ করবে। বোঝা গেল? এবার আসি মার্কিং নিয়ে। অনেকে দেখবে মার্কিং করে হয়তো একের দাগের সি অপশানটা ঠিক, সি অপশানটাই তারা মার্কিং করলো, কিন্তু মার্কিং এর ক্ষেত্রে একটু ভুল ত্রুটি হলো, অর্থাৎ কি মার্কিংটা পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখা যাচ্ছে যে গোল সার্কেলের মধ্যে এতটুকু অংশ ফাঁকা আছে যেখানে মার্কিং হয় না, পেনের কালি পড়েনি। তাহলে কিন্তু ওটা তো ঠিক উত্তর ছিল, কিন্তু তবুও ওখানে তুমি নম্বরটা 0 পাবে, তার কারণ মার্কিংটা পুরোপুরি হয়নি। তাই অবশ্যই মার্কিংয়ের দিকে ভালো করে চোখ রাখতে হবে। বা অনেকে কি করে, মার্কিং করতে করতে গোলের বাইরে এতটুকু কালি বেরিয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু ওটা উত্তরটা ঠিক হলেও তোমার মার্কিংয়ে যেহেতু ভুল ত্রুটি রয়েছে সেক্ষেত্রে নম্বরটা কিন্তু পাবে না। বা এমন হতে পারে মার্কিং করার ক্ষেত্রে তোমরা অনেকে এই ABC অপশানের মধ্যে এরকম টিক চিহ্ন মেরে দিয়ে চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু পুরো জিনিসটা ভুল বলে গণ্য হবে। সুতরাং মার্কিংয়ের দিকে কিন্তু তোমাদেরকে ভালো করে নজর রাখতে হবে। মার্কিং যদি ঠিকঠাক করতে না পারো তাহলে তোমাদের পরীক্ষার এই ওএমআরে যে উত্তরগুলো দিচ্ছ তোমরা সেগুলো কিন্তু ভুল বলে গণ্য হবে। আর অবশ্যই কিন্তু কেউ কোনো জেল কালি ইউজ করবে না, কারণ জেল কালি দিলে কিন্তু কালি বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেল কালি একদম ইউজ করবে না, নর্মাল এরকম বল পেন ইউজ করবে। পরীক্ষার খাতা কাটবেন কিন্তু কোনো স্যার বা ম্যাডাম নন, সম্পূর্ণ কম্পিউটারে খাতা কাটা হবে, স্ক্যান করে খাতা কাটা হবে। তাই কম্পিউটারের মতো যথাযথ মার্কিং করতে না পারলে কিন্তু উত্তরটা ভুল বলে গণ্য করা হবে। সুতরাং সেদিকে ভালো করে লক্ষ্য দিও। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে পেন অবশ্যই কিনে রাখবে, এবং পেনটা যাতে ক্যাজুয়ালি লেখা যায় সেই দিকটা একটু নজর রাখবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অনেকেরই অজানা, তাই বন্ধু বান্ধবদের শেয়ার করেও জানিয়ে দেওয়ার চেষ্টা করো, তাতে তাদেরও পরীক্ষার কোনো প্রবলেম না হয়। এবং তোমাদের প্রত্যেকের কাছেই আমার শুভ কামনা রইল, তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা সবার ভালো হোক। দেখা হচ্ছে পরীক্ষার পরে আবার নতুন ক্লাস নিয়ে।